অহেতুক কথা বলবে না পাতাবাহার। ওকে বকিনি, না মেরেছি, আদর করে দুই একটা কথা বলেছি, নাকের জল চোখের জল একাকার। ও যে ছিঁচকা দুনে সেটা নতুন করে বলতে হবে না নিশ্চয়ই। এমনি এমনি কেউ কাঁদে না, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করতেছেন। আশ্চর্য, অহেতুক বিষয় টেনে সিন ক্রিয়েট কেন করছো পাতা? শক্ত গলায় বলে অরুণ। ভোর ঘন ঘন শ্বাস টেনে ফুপিয়ে কম্পমান গলায় বলে, ও আম্মু, আব্বু বকেনি আমাকে, মারিওনি আম্মু, সত্যি বলছি। পাতা শান্ত চোখে ভোরের দিকে চায়। তার বিশ্বাস হয় না দুই বাবা ছেলের মাঝে কিছু তো হয়েছে, তার থেকে লুকাচ্ছে কেন এসব লুকোচুরি? সে কি পরকেও? লাবণী আক্তার অরুণের দিকে করুণ চোখে চেয়ে বলে, কিছু মনে করিও না বাবা, আমি বুঝিয়ে বলবো। ও ভেবেছে তুমি বাচ্চাটাকে বকাঝোকা করেছো। আমি নিয়ে যাচ্ছি ওকে। এই পাতু, মা চল। পাতা পা বাড়ায়। যাবার আগে ভোরের মলিন মুখটা আবার দেখে নেয়, কিছুই হয়নি। তাহলে প্রাণবন্ত চেহারায় কেন মেঘ জমেছে? শীতের স্নিগ্ধতায় ভরপুর সকাল, ঘন কুয়াশায় ঢেকে আছে পুরো শহর। ঠান্ডা ঠান্ডা ভাবটা দিনকে দিন বেরিয়ে চলেছে। পাতা কিচেনে মায়ের পাশে দাঁড়িয়ে আছে। লাবণী আক্তার যে কটা দিন হলো এ বাড়িতে এসেছে, পাতা তার সবটা আদর ভালোবাসা লুফিয়ে নিয়েছে। পারে না ছোট বাচ্চার ন্যায় মায়ের কোলে বসে থাকতে। তার ছোট ছোট আশা পাওয়া যেটা মাকে ঘিরে ছিল, পাতা সবটা উসুল করার চেষ্টায় নেমেছে। নিত্যদিনই শখহারে আবদার করা, মাকে পেরেশান করা, দুষ্ট মিষ্টি খুনসুতি, সবটা। লাবণী আক্তার কখনো বিরক্ত বোধ করেনি। ছোট্ট বাচ্চার ন্যায় পাতাকে সামলাতে চেষ্টা করছে। পাগলিটাকে তো খুব একটা কাছে ঘেঁষতে দেয়নি কখনো। এখন অনুতাপে পোড়া ঘায়ে একটু মলম লাগিয়ে দিলে যদি একটু পাপবোধ কমে যায়। আতিকুর ইসলামও ফোন করে পাতার খোঁজ খবর নেয়। পাতার ভালো লাগে। কদিন আগে লোভ এসেছিল, হাসি দুঃখ মিলে অনেক ভালো কাটছে দিনগুলো। পাতা মায়ের গা ঘেঁষে দাঁড়িয়ে বলে, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন? আম্মু এখন হবে ভাবা পিঠা? আমার তো আর তর্স হয়েছে না। এত অধৈর্য স্বভাব তো তোর ছিল না, দিনকে দিন বাচ্চার মতো হয়ে যাচ্ছিস। লাবণী আক্তার মিছে বিরক্তিকর কণ্ঠে বলে। পাতা মুচকি হেসে জবাব দেয়, আমি ধৈর্য ধরতে পারি, কিন্তু তোমার নাতনি ধৈর্য ধরতে পারছে না। সে পেটে লাফালাফি শুরু করে দিয়েছে। হ্যাঁ রে, নাতনি হবে, আলট্রা করিয়েছিলি? 2বার। ডাক্তার বলল মেয়ে হবে। যেই আসুক, সুস্থভাবে তার আগমন ঘটুক। এই যা, ভোরকে ডেকে নিয়ে আয়, আমি জলদি করে বানাচ্ছি। পাতা সায় জানিয়ে পা চালায়। লোকটা তো ভোরবেলায় হাঁটতে বের হয়েছে, এখনো ফিরছে না কেন? তখনই দরজা খোলার শব্দ আসে। পাতা মেন দরজার দিকে তাকাতেই অরুণের সাথে চোখাচোখি হয়। অরুণ দরজা লক করে এগিয়ে আসে। পাতা তাকে পাশ কাটিয়ে রুমে ঢুকে ভোরকে ডাকতে থাকে। আর একটু আগে তুলে বই নিয়ে বসালেই তো পারতে। পাতা তার কথা সম্পূর্ণ উপেক্ষা করে ভোরকে এক প্রকার টেনে তোলে। ভোর হামি তুলে ঘুম ছড়ানো গলায় বলে, আর একটু ঘুমায় না আম্মু? এত বড় রাত ঘুমিয়েছো, এখনো ঘুম পুরো হয়নি? ভোর সোনার, জলদি ওঠো, নানু ভাপা পিঠা বানাচ্ছে, খেয়ে পড়তে বসবে গুড বয়ের মতো। ভোরের ঘুম গায়েব হয়ে যায়। লাফ দিয়ে উঠে ওয়াশরুমে চলে যায় দৌড়ে। যাওয়ার পথে বাবার দিকে আর চোখে চাইতে ভোলেনি। বাবা কি এখনো রেগে আছে? ভোর চলে যেতেই অরুণ পাতার কাজ জড়িয়ে ধরে বলে, পিঠা একা একা সাবার করে ফেলো না যেন, এই অধমের জন্য দুটো রেখো। পাতা ঝটকায় তার হাত সরিয়ে চলে যেতে নেয়। অরুণ আটকে রেখে বলে, এই পাতাবাহার। কি আদুরে ডাক! তবে এবার আর আবেগী পাতার মন নরম হয় না। সে অরুণকে পাশ কাটিয়ে চলে যায়। অরুণ গলা উঁচিয়ে বলে, রাগ করেছ? আচ্ছা সরি, অনেক আদর করবো। গালে 20টা, ওই মোটো অধরে 25টা, বাকি 5টা ওই আপেলের নাই থুতনিতে। অর্ধ শতাধিক চুমু দিলে রাগ ভাঙবে বুঝি, নাকি সেঞ্চুরি লাগবে? পাতার কান ভারী হয়। অসভ্য বেলাস লোক কোথাকার, বাড়িতে আম্মু আছে ভুলে গেছে নাকি? আম্মু নিশ্চয়ই শুনতে পেয়েছে। কি লজ্জা! অরুণের বলা শেষ হয়নি, আবার বলতে শুরু করলে পাতা গলা উঁচিয়ে আম্মু ডাকে। ব্যাস, অরুণ চুপ হয়ে যায়। বাড়িতে শাশুড়ি মায়ের অবস্থানের কথা ভুলে বসেছিল সে। এরই মাঝে ভোর ওয়াশরুম থেকে বের হয়ে আসে, হাতে ব্রাশ ও ক্লোজ আপ। সে মিনমিনে গলায় বলল, ও আব্বু, পেস্ট ব্রাশে লাগিয়ে দাও না।
অরুণ তার হাত থেকে ব্রাশ ও ক্লোজ আপ নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। ভোর তার পিছু পিছু। অরুণ চুপচাপ ভোরকে ফ্রেশ করিয়ে নিজেও ফ্রেশ হয়ে বের হয়ে যায়। পাতা ও লাবণী আক্তারকে কিচেনে দেখে তারাও সেখানেই যায়। লাবণী আক্তার একটা ভাপা পিঠা নামিয়ে বলে, এই পাতা, এটা জামাইকে দে। আর ভোর, তোমার জন্যও বানাচ্ছি, খেতে পারো ভাপা পিঠা? পারি তো, গুড় বেশি করে দিও নানু। ভোর মিষ্টি হেসে বলে। পাতা পিঠার ঝুলি রেখে ক্যাবিনেটের উপর রাখে। অরুণ ছোট ছোট চোখে যায়, বুঝতে পারে সেটা তার জন্যই, তবে সে এমন ভাব ধরে যেন সে দেখেইনি। লাবণী আক্তার আবার একই কথা বললে পাতা তেসরা গলায় বলে, দিয়েছি পিঠা। তার চোখ নেই, তার চোখ নেই, দেখতে পারে না, নাকি মুখে তুলে খাওয়াতে হবে? লাবণী আক্তার চোখ রাঙায়। অরুণের মুখাবয়ব গম্ভীর হয়, খানিকটা অপমান বোধ করে। রেগে আছে মাঝে, তাই বলে এভাবে মায়ের সামনে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবে? লাবণী আক্তার পাতার দিকে কটমট করে চেয়ে পিঠার ঝুলি অরুণের দিকে বাড়িয়ে বলে, নাও, গরম গরম পিঠা ভালো লাগে। আমি সব খাই না আম্মা, আপনারা খান। অরুণ গটগট করে চলে যায়। লাবণী আক্তার মেয়েকে বকাঝকা করে পিঠার ঝুলি সমেত দিয়ে পাঠায়। পাতা দোনামোনা মনে এগিয়ে আসে। ওভাবে বলা উচিত হয়নি, লোকটার খারাপ লেগেছে বোধ হয়। 12টার দিকে এক্সাম শুরু হবে ভোরের। অরুণ ছেলেকে সঙ্গে নিয়ে এসেছে স্কুলে। একটু পরে এক্সাম শুরু হবে। ভোর আর অরুণ স্কুল মাঠে দাঁড়িয়ে আছে, দুজনেই চুপচাপ। ব্যাপারটা অস্বাভাবিক কিছুই। ভোর বাবার হাত ধরে আছে শক্ত করে, তার মুখাবয়ব ঠাউর করা মুশকিল। বাবা তার সাথে কথা বলছে না, তার খুব কষ্ট হচ্ছে। বাবা কেন তার সঙ্গে কথা বলবে না? সে অরুণের বাহু ঝাঁকিয়ে বলল, ও আব্বু, এক্সাম শুরু হবে, আমি যাই। যাও। ক্লিপবোর্ড, পেন্সিল বক্স ও স্কেল ভোরের হাতে ধরিয়ে দেয় অরুণ। ভোরের মুখখানি এইটুকুনি হয়ে যায়। সবসময় তো আব্বু এক্সাম হলে রেখে আসে। সে ঠোঁট উল্টিয়ে সব নিয়ে হেঁটে যায়। অরুণ পিছু ডাকিয়ে ভোরকে। ভোরের টকটকে অধর জোড়ায় হাসির ঝিলিক দেখা দেয়। সে পেছনে ফিরে এগিয়ে আসে উদ্বেগের সাথে। অরুণ ছোট্ট করে বলে, তুমি কি তার সাথে থাকতে চাও? ভোরের বুঝতে অসুবিধে হয় না তার বলতে কাকে বোঝানো হয়েছে। ভোরের হাসি মুখখানি থমথমে ভাব বিরাজ করে। সে থমথমে গলায় বলে, তুমি ভোরকে ছাড়া থাকতে পারলে ভোরও বাবাকে ছাড়া থাকা শিখে যাবে আব্বু। বলেই দৌড়ে যায়। অরুণ সেখানে দাঁড়িয়ে ভাবনার সাগরে ডুব দেয়। তার পিচ্ছি কলিজা এত ভারী ভারী কথা শিখল কিভাবে? রুমের এক কোণায় লাস্ট সিটে বসে ভোর বসে আছে থমথমে মুখে। চোখে চিকচিক করছে জলকণা। গাল ও নাকটা লাল হয়ে আছে, নাকের পাটা ফুলে উঠেছে বারংবার। ওষ্ঠাধর কাঁপছে মৃদু, হাতে পেন্সিল শক্ত করে ধরে আছে। এক্সাম শুরু হতে আরও 20 মিনিট বাকি আছে। কিছুক্ষণের মাঝেই টিচারের আগমন ঘটবে। ভোরের বয়সী এক ছেলে এসে ভোরের পাশে বসে। পোকায় খাওয়া তাতে ফোকলা হেসে বলে, এই হুতুম পেঁচার মতো মুখ বানিয়ে রেখেছিস কেন? বাড়ি থেকে বের করে দিয়েছে নাকি? ভোর কথা বলে না। টুটুল তার কাঁধে হাত রেখে বলে, এই, তোর বোনের বাত হয়ে গেছে নাকি? ভোর মাথা নেড়ে অসম্মতি জানায়। টুটুল হেসে বলল, তাহলে কিসের চিন্তা? তাহলে চিন্তা কিসের? তোর বাবা মা এখনো তো তোরই। তোর বোন হলে তবে তোর রাজত্ব শেষ। ফালতু কথা বলবে না, সর এখান থেকে। দাঁত কপাটি পিষে পিষে বলে ভোর। টুটুল হেসে বলে, এখন বিশ্বাস না করলে মিলিয়ে নিস। আগে আমি আমাদের বাড়ির আদরের টুটুল ছিলাম, যে ওই টাপুর এলো আমাকে ভুলেই গেল। আমি আর ভাইয়া তো ওই টাপুরের বডিগার্ড যেন। টাপুর নিজে দুষ্টুমি করে ব্যথা পেল, বাবা আমাদের দুই ভাইকে বকে। মা অবশ্য আমাদের বেশি ভালোবাসে, কিন্তু বাবা দেখতেই পারে না, সারাক্ষণ ম্যাঁ করে মেয়েকে নিয়েই পড়ে থাকে। ওর জন্য এত পুতুল আনবে, শপিং করাবে, আমরা চাইলে ধমক দিবে। ভোর ভাই তো বলে মেয়েরা হলো দুষ্টু পরি, সবাইকে নিজেদের দিকে টেনে নেয়। তোর বোন হলেও তোর এই হালই হবে। ভোর ভোর কিছু বলে না। টুটুল নিজের মতোই বকবক করতে থাকে। ভোর জানে তার সব কথা রোজ বলবে এইসব। ভোরের এসব শুনতে ভালো লাগে না। টিচার চলে আসায় টুটুল চলে যায়। ভোর গোমরা মুখে বসে থাকে। বোন এলে বাবাও কি টুটুলের বাবার মতো ভোরকে শুধু বকবে? না,
ভোরের বাবা তো ভোরকে সবচেয়ে বেশি ভালোবাসে। তবে আগে বাবা শুধু ভোরকে ভালোবাসতো, এখন বোনকেও ভালোবাসবে। টিচার খাতা ও প্রশ্নপত্র দিয়ে যায়। ভোরের প্রশ্ন দেখতে ইচ্ছে করছে না, তার শুধু কান্না পাচ্ছে। বাবা কিভাবে তাকে দূরে যাওয়ার কথা বলতে পারলো? বাবার কি কষ্ট হয়নি? ভোরের তো অনেক কষ্ট হচ্ছে, সে তো শ্বাস নিতে পারছে না। সে মায়ের সাথে কথা বলেছে তো কি হয়েছে? মার সাথে তার কথা বলতে ভালো লাগে একটু একটু, কেন লাগে তা সে জানে না। সে কি মায়ের সাথে থাকতে চেয়েছে নাকি? তার তো আম্মু আছে, সে আম্মুকে ভালোবাসে। আম্মুর বুকে মুখ লুকিয়ে ঘুমোতে তার ভালো লাগে। আম্মু খাইয়ে দিলে ভোর বেশি বেশি খেতে পারে। আম্মু তাকে আদর করলে ভোরের মনে হয় সে আকাশে পাখির মতো উড়ছে। আম্মু ভালোবেসে ডাকলে ভোরের নাচতে ইচ্ছে করে। আম্মু হাসলে ভোরের আকাশে রামধনু ওঠে বুঝি। আর আম্মু স্যাড স্যাড থাকলে আকাশে কালো মেঘ জমে। সে আম্মুর কাছেই থাকবে। আব্বু আরেকবার বলুক রেখে আসার কথা, ভোর সব ভেঙে চুরমার করে দেবে। সে জানে আব্বু মিছে মিছে বলেছে ভোরকে পানিশমেন্ট দেওয়ার জন্য, তবুও তার কষ্ট হয়। টিচারের কর্কশ গলায় ভোরের ধ্যান ভঙ্গ হয়। ভোর ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে লেখা শুরু করে। চোখের পলকে সময় গড়িয়ে যায়। 2 ঘন্টা পেরোতেই ঘন্টা বেজে ওঠে। টিচার খাতা নিয়ে গেলে ভোর সব গুছিয়ে বের হয়ে আসে। টুটুল এসে ভোরের কাঁধে কাঁধ রেখে হাসি মুখে বলে, কিরে, কেমন হলো এক্সাম? ভালো। ভালো হয়েছে? সত্যি? অবাক স্বরে বলে টুটুল। ভোরের ছোট্ট কপালে ভাঁজ পড়ে। কেন ভালো হবে না কেন? না মানে আমার ভালো হয়নি, তাহলে তোর কেমন ভালো হবে? ভোর এবার মুচকি হাসলো, বুক ফুলিয়ে বলে, আম্মু সব সুন্দর করে পড়িয়েছে, তাই ভালো হয়েছে। বুঝলি টাকটু ঘোরা? এই টাট্টু করা বলবি না ভোলা। ভোর মুখ মুচড়ে বলে, 100 বার বলবো, টাট্টু ঘোরা টাট্টু ঘোরা। টুটুল ভোরের পিঠে দুম করে একটা কিল বসিয়ে দিল। সাথে সাথেই ভোর চোখ বড় বড় করে চায়। ক্লিপবোর্ড পেন্সিল বক্স ফেলে টুটুলকে ধুমধাম মারতে থাকে। আশেপাশের বাচ্চারা ভিড় জমায়, সবাই মজা নেয়। টিচারের আগমন ঘটতে ভোর টুটুলকে ছেড়ে ভদ্র বাচ্চার ন্যায় মাথা নিচু করে নেয়। টুটুলও ভোরের অনুকরণ করে, মিনমিনে গলায় বলে, সরি টিচার, আমরা এমনি মজা করছিলাম। আমরা তো বন্ধু, তাই না ভোর? বল না। ভোরকে কোনো দিয়ে গুঁতো দিয়ে বলে। ভোর দাঁত বের করে হেসে মাথা নেড়ে সম্মতি জানালো। টিচার দুজনকেই বকতে বকতে চলে যায়। ভোরও তার জিনিসপত্র তুলে নিয়ে টুটুলের সাথে হাঁটা দেয়। একটু যেতেই প্রিয় মুখ দেখে ভোরের চোখের আকার বড় হয়। দিক বেদিক ভুলে দৌড় দেয় সে। এক দৌড়ে বাবার কোলে উঠে গলা জড়িয়ে গালে মুখে চুমুর বন্যা বইয়ে দেয়। আব্বু অফিসে যায়নি, তার জন্য ওয়েট করছিল। আশেপাশের অনেকের নজরই এদিকে। অরুণ ছেলের কপালে চুমু দিয়ে বলে, তোমাকে ছাড়া শ্বাস পর্যন্ত নিতে পারে না, তুই কি করে রাখবো কলেজা? ভোরের চোখে নোনা জল জমতে শুরু করে, নাক ভরে ওঠে। সে নাক টেনে বলে, তাহলে পচা কথা বলো কেন? ভোরের কষ্ট হয় না বুঝি? অরুণ ছেলেকে নিয়ে পা বাড়ায়। সে তো শুধু ছেলেকে একটু বাজিয়ে দেখতে চেয়েছিল। মায়ের সাথে কথা বলে তার কোমল সম ছেলের মনটা প্রভাবিত হয়নি তো? ছেলের মনে কোনো আক্ষেপ নেই তো? অরুণ ছেলেকে নিয়ে গাড়িতে উঠে বলে, বাবার থেকে দূরে যাওয়ার কথা মাথায় এলে শিকল দিয়ে বেঁধে রাখবো। ভোর হু হু করে কেঁদে ওঠে। অরুণ কিছু বলে না, কাঁদুক একটু। ভোরের কান্না থামে একটু পরেই। অরুণ টিস্যু নিয়ে তার নাক মুখ পরিষ্কার করে দিয়ে বলে, এক্সাম কেমন হলো? ভালো। তুমি অফিসে যাবে না? থাক, আজ আর যাবো না। আজ সবাই মিলে অনেক মজা করব। ভোর বাবার গলা জড়িয়ে বসে আছে। হঠাৎ সে মিনমিনে গলায় বলে, আব্বু তুমি আম্মুকে বলবে না প্লিজ? ভোর কথা বলে না, বাবার কাঁধে মুখ লুকিয়ে রাখে। বাড়ি ফিরতে ফিরতে ভোর বাবার কোলে ঘুমিয়ে যায়। অরুণ ঘুমন্ত ছেলেকে নিয়ে কলিং বেল বাজালো। দরজা খুলতেই নতুন মুখ দেখতে পায়। অরুণ মনে মনে ভাবে এমনিতেই আদুরে বউটা রেখে তার ওপর বউয়ের জল্লাদ বোন লতার আগমন। মনে হয় এবারের অভিমান ভাঙাতে অরুণের অনেক কাঠখড় পোড়াতে হবে। দুজনেই চুপচাপ থাকে, একে অপরের সাথে ভদ্রতা সুলভ কুশল বিনিময়ও হয় না। লতা দরজা থেকে সরে দাঁড়ালে অরুণ ভেতরে প্রবেশ করে। লাবণী আক্তার ড্রয়িং রুমে রুম্পার সাথে খেলছিলেন। অরুণকে দেখে বলে, অফিস যাবে না? যেতে ইচ্ছে করছে না, তাই ফিরে এলাম। পাতাবাহার কই? লাবণী আক্তার ভাবে বিড়ালের কথা বলছে, তাই আঙুলের ইশারায় সোফার উপর দেখায়, যেখানে বিড়ালটি গভীর ঘুমে। অরুণ কি বলবে ভেবে পায় না। লতা মায়ের পাশে বসে বলে, পাতা ঘরেই কোরআন তেলাওয়াত করছে। ও।
বলে অরুণ ঘরে চলে যায়। লতা মায়ের দিকে তাকিয়ে রাগী চোখে বলে, দেখেছো, ভালো মন্দ জিজ্ঞেস করা দূরের কথা, টু শব্দটি বলল না। এর মতো অসামাজিক মানুষ হয়? বড়লোক তাই রগে রগে অহংকার, এর জন্যই আমি আসতে চাইছিলাম না। আমি এক্ষুনি চলে যাব। তুইও তো কিছু বলিসনি, দোষ তোরও আছে, তুই জিজ্ঞেস করতে পারতি না। তোরও তো ইগো প্রবলেম। লতার মুখটা থমথমে হয়ে যায়। পাতার মতো সেও অরুণকে গালি দেয়, ম্যানার্সলেস লোক। রুমে প্রবেশ করতেই অরুণের কানে দোলা খায় সুমধুর কণ্ঠের তেলাওয়াত। সূরা আল রহমান পাঠ করছে পাতা। অরুণ চুপচাপ ভোরকে বিছানায় শুইয়ে দিয়ে হুডি ও ট্রাউজার নিয়ে ওয়াশরুমে যায়। পাতা তেলাওয়াতের মাঝেও আর চোখে চায়, এই ম্যানার্সলেস এখানে কেন? অফিসে যাবে না নাকি? পাতা সূরা রহমান পাঠ করে ছোট্ট করে কোরআন শরীফ বন্ধ করে তাতে চুমু দিয়ে দুই চোখে ছুঁয়ে দেয়। টেবিলে কোরআন শরীফ রেখে ঘুরে দাঁড়াতেই বলিষ্ঠ শরীরের সাথে ধাক্কা লাগে। পাতার বুঝতে বাকি থাকে না এই শক্ত খাম্বাটা অরুণ সরকার। অরুণ আলগোছে পাতাকে জড়িয়ে নেয় নিজের সাথে, ফিসফিসিয়ে ডাকে, এই পাতাবার। পাতা জানে এভাবে আর দু একবার ডাকলে, একটু আদরে কথা বললেই তার মনটা বেইমানি করে বসবে। সে ছাড়া পাওয়ার চেষ্টা করে, অরুণ ছাড়ে না। নমনীয় গলায় বলে, রাগ করেছো? না, ছাড়ুন। যথেষ্ট শক্ত গলায় বলে পাতা। অরুণ তার গালে চুমু দিয়ে বলে, হাফ সেঞ্চুরিতে রাগ কমবে না সেঞ্চুরিতে? গোধূলি পেরিয়ে ধরণী রাতের কবলে। অন্ধকার ধরণী কৃত্রিম আলোয় আলোকিত। বিকেল থেকে ধোঁয়ার ন্যায় কুণ্ডলি পাকিয়ে কুয়াশার আবির্ভাব শুরু হয়েছে। বেলা যত গড়িয়েছে তার মাত্রা বেড়ে যাচ্ছে। ধরণী যেন কুয়াশার চাদরে মুড়ে নিয়েছে নিজেকে। পাতার ছোট্ট সংসারে হাসির মেলা বসেছে যেন। ড্রয়িং রুমে সবাই লুডো খেলায় মেতে উঠেছে। অনুপস্থিত শুধু অরুণ সরকার। সে বন্ধুদের সাথে আড্ডা দিতে বেরিয়েছে সন্ধ্যার পরপরই। বাড়িতে লতা, পাতা, লাবণী আক্তার, রুম্পা ও ভোর সবাই ড্রয়িং রুমে লুডো খেলছে। রুম্পা তার নানির কোলে। একটু আগে অবশ্য পাতার কাছে ছিল। ভোরের ভালো লাগেনি। সে সকলের অগোচরে কৌশলে রুম্পাকে কাঁদিয়ে পাতার কাছ থেকে সরিয়ে দিয়ে নিজে তার জায়গা দখল করেছে। এখন সে পাতার পাশে তারই উষ্ণশালে মুড়ে আছে। ভোর ছক্কা খটখট করে নিজের চাল দেয়। পাতা তার গুটি টানে। এরপর লতা চাল দিয়ে বলে, ভোরের পাকা গুটি খেয়ে দিই। ভোর পিট পিট করে একবার লতার দিকে চায় তো একবার পাতার দিকে। লতা বিজয়ী হেসে ভোরের গুটি খেয়ে দেয়। ভোর মন খারাপ করে বলে, আমি তোমার সব গুটি ঘরে পাঠিয়ে দিব, দেখে নিও। লতা হেসে দেয়। লাবণী আক্তার চাল দেয়। হঠাৎ ক্ষীণস্বরে কারো ফোনের রিংটোনের আওয়াজ ভেসে ওঠে। লাবণী আক্তার বলে, কার ফোন বাজে? আমার। তোমরা খেলতে থাকো, আমি নিয়ে আসছি। পাতা আলগোছে উঠে দাঁড়ালো। লাবণী আক্তার বাধা দেয় সে আনছে। পাতা মানা করে নিজেই চলে গেল। বেডসাইড টেবিলের উপর থেকে ফোনটা নিয়ে দেখে আননোন নাম্বার, তাও বিদেশি। বিদেশ থেকে কে আবার তাকে কল করবে। পাতা ফোন কেটে দিল। ফোন নিয়ে ঘর থেকে বেরোতে নেবে একই নাম্বার থেকে আবার কল আসে। পাতা মুখ বাঁকিয়ে রিসিভ করে সালাম দিতেই ওপাশ থেকে এক মহিলা কণ্ঠস্বর ভেসে আসে, হ্যালো বরুণ। আওয়াজটা পাতার চেনা না হলেও বরুণ সম্বোধনটা পাতার শ্বাস আটকে দিতে সক্ষম হয়। এ ভোরের মা বর্ষা। তাকে কেন কল দিল? এই নাম্বারটাই বা পেল কিভাবে? পাতা অনুভূতিহীন গলায় বলে, সরি, রং নম্বর। বরুণ বলতে এখানে কেউ নেই। পাতা কল কেটে দেওয়ার জন্য উদ্যত হয়, কিন্তু বর্ষার পরবর্তী কথায় কাটতে পারে না। রং নাম্বার না, তুমি বরুণের টিচার কি যেন নাম? ভুলে গেলাম। আমি ভোরের মা মিসেস পাতা, অরুণ সরকার। আশা করি ভুলবেন না। থমথমে গলায় জবাব দেয় পাতা। অসহ্য রাগে পাতা কাঁপতে থাকে। বর্ষা শব্দ করে হেসে হেয়ালিপূর্ণ গলায় বলে, আমি কি তাহলে ওর খালা? সো মিসেস পাতা অরুণ সরকার, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। কল কাটবে না। পাতা কাট গলায় বলল, আমি চাই না। ভোর কাল কল করেছিল আমাকে। পাতা কি ঠিক শুনল? ভোর কল করেছিল মানে? ভোর কেন ওই মহিলাকে কল করবে? পাতার অবাকতার সীমার অন্ত থাকে না। সে ভাবে ফোন কেটে দেবে। নিশ্চয়ই মহিলা তাদের হাসি খুশি সংসারে অশান্তি সৃষ্টি করতে চাইছে। কিন্তু পাতা কল কাটতে পারে না। বর্ষা ওপাশ থেকে বলতে থাকে, অবাক হচ্ছ? ভোর প্রায়ই কল করে আমায়, হয়তো তোমার থেকে লুকিয়ে।
নারীর টান আছে না। থাকো সব কথা, মূল কথায় আসি। পাতা সবাই সব বিষয়ে পারদর্শী নয়। ভোর ক্রিকেট খেলতে ভালোবাসে, তাতেই ফোকাস করতে চায়। পড়াশোনাও জরুরি, করবে, বাট তুমি মনে হয় খুব চাপ দিচ্ছ। অতটা প্রেশার দেবে না। কাল বাচ্চাটা মন খারাপ করে বলল আমাকে, অরুণের সাথে কথা বলেছি এ বিষয়ে, ভালো হলো, তোমার সাথেও হয়ে গেল। আমাকে ভুল বুঝিও না। কোনো ক্রিকেট একাডেমিতে ভর্তি করিয়ে দিবে ভোরকে। আর শোনা যায় না, কিছু ভাঙার আওয়াজ আসে। সিরিয়ালের মতো পাতার হাত থেকে ফোন পড়ে যায়নি। পাতা ফোনটা ফ্লোরে ছুঁড়ে ফেলেছে, আর কিছুই শুনতে চায় না সে। সবাই তাকে পেয়েছে নাকি? যে যার মতো ব্যবহার করবে, যা তা ব্যবহার করবে। বিড়াল নামক পাতা বাহারটি ব্যালকনিতে ছিল। খুটুর মুটুর শব্দে দৌড়ে ঘরে আসে। ফ্লোরে ভাঙা ফোনটা উল্টে পাল্টে দেখে পাতার পায়ের কাছে গিয়ে মিউ মিউ করে ডাকে। পাতা ঘন ঘন শ্বাস টানে, দেয়াল হাতড়ে হাতড়ে বিছানায় গিয়ে বসে। পেটে চিনচিনে ব্যথা হয়। পাতা নাক টেনে ফোপায়, কাঁদতে পারে না সে। অনুভব করে সে এক মাঝ সমুদ্রে বৈঠাবিহীন তরিতে বসে আছে। চারপাশে অথই পানির গর্জন, উপরে খোলা নীল দিগন্ত, শুধু শূন্যতা আর শূন্যতা। এই ক্ষুদ্র জীবনে সবকিছুই তার অপ্রাপ্তির ঝুলিতে। ছোট্ট ভোর তার সাথে এরকমটা করতে পারল। সে এতদিন যাকে নিখাদ ভালোবাসা ভেবেছে, আদতে তা খাদে পরিপূর্ণ। তার নিঃস্বার্থ ভালোবাসায় কি কোনো কমতি ছিল? ছিল তো। ওই বর্ষা মহিলা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, তার এই সস্তা ভালোবাসার চেয়ে নারীর টানে বেশি জোর। তাই তো চুপি সরে ফোন আলাপ, নালিশ করা। কেমন করেছে সে? এক্সাম তাই খেলতে যেতে দেয়নি, এতেই তার প্রতি ক্ষুব্ধ হয়েছে। পাতার মাথা কেমন আউলিয়ে যায়, হাবিজাবি চিন্তা মাথায় ঘুরপাক খায়। সেই বৃদ্ধার কথা স্মরণে আসে ভন ভন করে মাথার ভেতর। কানে ঝিঝি শব্দে পাতার এলোমেলো লাগে, আবার হঠাৎ করেই শান্ত হয়ে যায়। ভোর তো অবুঝ শিশু, তার কাজে কষ্ট পেয়েছিল তাই কল করেছে। মায়ের কথা মনে পড়ে তাই কথা বলে। যতই হোক ভোরের গর্ভধারিণী, খারাপ হোক ভালো হোক মা তো, দোষটি তার। সে ভালোবাসা স্নেহে ডুবে একটু বেশি আশা করেছে, তাই কষ্ট হচ্ছে। আচ্ছা, ভোরের বাবার সাথেও ওই মহিলার কথা হয়। পাতার খেয়াল হয় কাল বাবা ছেলের রহস্যময় আচরণ, তার কাছে সব খোলসা হয়। সে এত করে জিজ্ঞেস করল, কেউই বলল না, না ভোর না অরুণ সরকার। আলগোছে ব্যাপারটা ধামাচাপা দিল। তাকে বলার প্রয়োজন নেই তো। সে কি আপন কেউ? সে কি প্রিয়জন? সে তো প্রয়োজন। রমি নিজে পাতাবাহার ব্যতীত তৃতীয় কোনো ব্যক্তির অস্তিত্ব বুঝতে পেরে পাতা মাথা তুলে যায়। সামনে দণ্ডায়মান ব্যক্তিকে দেখে পাতার অধৈর্যরা ভেঙে ভেঙে আসে। আর একটু সময় থাক, সবে তো 8:30। বাড়ি ফেরার এত জলদি কিসের? তোর পাতাবাহার অধীর আগ্রহে ওয়েট করছে বুঝি? ফিরলে এই ঠান্ডা ঠান্ডা রোমান্টিক ওয়েদারে। অরুণ তার পিঠে শক্ত করে একটা কিল বসিয়ে দিল। এই হাড় কাঁপানো শীতে শক্ত হাতের থাবায় রাসেল পিঠ বাঁকিয়ে ব্যথাতুর মুখে বলে, তুই জীবনেও ভালো হলি না, খেপার ষাঁড়। ভালো কথা বললাম, ভালো লাগলো না। দেখবি বাড়ি গিয়ে বইয়ের চুমুর বোতলে ছাড়ই পড়বে। শুভ হেসে বলে, ওর কপালটা সোনাই মোড়ানো যে পাতার মতো বউ পেয়েছে, নইলে ওর যা হাব ভাব রিনা খানের মতো বউ ডিজার্ভ করে শালা। অরুণ আর এক সেকেন্ড দাঁড়ালো না সেখানে। হরির পকেটে হাত ঢুকিয়ে গটগট পায়ে চলে গেল। অরুণের বন্ধুরা নিজেদের মাঝে আড্ডায় ব্যস্ত হয়ে পড়ে। বাড়ি ফিরে অরুণ শাশুড়ির হাতে দুটো পিৎজার প্যাকেট দিয়ে পাতার খোঁজ করে। তিনি জানান, ভোরের ঘরে সবকটা কম্বল মুড়িয়ে সিনেমা দেখছি তোমার ল্যাপটপে। আমি কান ধরে আনছি সবকটাকে, তুমি হাত মুখ ধুয়ে এসো, খাবার রেডি করি। অরুণ একটা চকলেট বক্স ও টেডি তার হাতে ধরিয়ে বলে রুম্পার জন্য। লাবণী আক্তার সেগুলো ফিরিয়ে দিয়ে বলে, তুমি এনেছো, তুমিই দিও। বলে সে চলে যায় কিচেনে। অরুণ টেডিটার নাকে একটা কামড় দিয়ে রুমে চলে যায়। ভাবতে থাকে তার আলাভোলা বউটার কানে না জানি কত স্বামী বিরোধী মন্ত্র পাঠ করা হয়েছে লতার তরফ থেকে। লতা মেয়েটা যে তাকে সহ্যই করতে পারে না। অরুণ ফ্রেশ হয়ে এসে দেখে সবাই ডাইনিংয়ে বসে পিৎজা খাচ্ছে। ভোর বাবাকে দেখে আব্বু বলে ডাকে। অরুণ এগিয়ে গেলে তার হাতে টেডিটার দিকে ইশারা করে লতার কোলে থাকা ছোট্ট রুম্পা আধো আধো বলিতে বলে, দেব আমার কোলে আসবে? মুস্কি হেসে বলে অরুণ। রুম্পা হেসে হাত বাড়িয়ে দেয়। অরুণ কোলে তুলে নিয়ে চুমু দেয় তার গালে।
রুম্পা টেডি জড়িয়ে খিলখিলিয়ে হাসতে থাকে। লতার চোখ মুখের আদল দেখে যে কেউ বুঝতে পারবে স্পষ্ট নারাজি ছাপ। অরুণও লক্ষ্য করলেও আমলে নেয় না। অরুণ একটা চকলেট ছিঁড়ে রুম্পার মুখে দিলে বাচ্চাটা খুশি হয়ে অরুণের গালে চুমু দিয়ে গাল পুড়ে চকলেট খায়। ভোর নাকের পাটা ফুলিয়ে সবটা লক্ষ্য করে, হাতটা তার নিষ্পিস করে। পাতা খেয়াল করে ভোরের হাবভাব, কিছু না বলে তার মুখে লোকমা তুলে দেয়। অরুণ রুম্পাকে লতার কুলে দিয়ে পাতার পাশে চেয়ার টেনে বসে বলে, ওকে আমি খেয়ে দিচ্ছি, তুমি খেয়ে নাও। ভোর বাবার কুলে এসে বসে। রুম্পা যে গালে চুমু দিয়েছিল সেখানে হাত দিয়ে ঘষে দেয়। অরুণ তার নাকের ডগায় চুমু দিয়ে ভাবে, এ ছেলে এত হিংসুটে স্বভাব কার থেকে পেল। খাওয়ার মাঝে হঠাৎ লতা অতি স্বাভাবিক গলায় বলে ওঠে, আমাদের এখানে রেওয়াজ আছে মেয়ে কনসেপ্টের 8-9 মাসে তাকে মায়ের বাড়ি নিয়ে যাওয়া হয় ডেলিভারির জন্য। আমি ওকে নিতে এসেছি। কাল আব্বু, ভাই আর রাতুল আসবে। আমি বিকেলেই রওনা দিব আমরা। পাতে থাকা অরুণের হাত থেমে যায়। লতার সম্বোধনহীন কথাটা যে তাকে উদ্দেশ্য করে বলা হয়েছে বুঝতে অসুবিধে হয়নি। সে আর চোখে একবার থমথমে মুখের লতাকে দেখে নিয়ে পাতার দিকে তাকিয়ে বলে, আমাদের এখানে এমন রেওয়াজ নেই। ওরা আসে আসুক, কটা দিন থেকে যাবে। আমি সর্বোচ্চ আপ্যায়ন করার চেষ্টা করব। পাতা কোথাও যাচ্ছে না। স্পষ্টতই মিথ্যে কথা। রেওয়াজ তো তাদের এখানেও আছে, কিন্তু সে চায় না পাতা যাক। লতা কটমট করে অরুণের দিকে তাকিয়ে বলে, কাল বিকেলেই রওনা দিব আমরা। অত শত বুঝি না। পাতারও সম্পূর্ণ সম্মতি আছে সে যেতে চায়, তাই পাতাকে নিয়ে যাচ্ছি। দ্যাটস ইট। তোমার সম্মতি আছে? যাবে? শান্ত অথচ ধারালো গলায় অরুণ প্রশ্ন করে পাতাকে, যেন কথাতেই বলে দিচ্ছে না বলার জন্য। পাতা লতার দিকে এক পল চেয়ে উত্তর দেয়, যাব। আমি চাই না তুমি যাও। অরুণকে থামিয়ে দিয়ে লতা হেসে বলল, কিন্তু পাতা চায় আর যাবে। সবসময় নিজের হুকুম তামিল করবেন না ওর ওপরে। ও তো কোনো পুতুল নয়, ওরও ইমোশন আছে। আশা করি অমত করবেন না। অরুণ আর টু শব্দ অবধি করে না, ভোতা মুখে খাবার গলথকরণ করে। লাবণী আক্তার বড় মেয়ের দিকে করা চাহনি নিক্ষেপ করে অরুণকে বুঝিয়ে বলে। অরুণ ভদ্রতা বোধ রক্ষার্থে বলে উঠে যায় ভোরকে নিয়ে। ভোর বাবার গলা জড়িয়ে মলিন সুরে বলে, ওরা আম্মুকে নিয়ে যাবে। ভোর তাহলে একা থাকবে কিভাবে? তুমি ওদেরকে বলো না আমাকেও নিতে, আমিও একটু দুষ্টুমি করব না। অরুণ জবাব দেয় না তার কথায়। ভোর মলির মুখে বিছানায় বসে থাকে। খাওয়া দাওয়া শেষে লতা পাতাকে বলে তারা 3 মা বোন একসাথে থাকবে, গল্পগুজব করবে। কিন্তু বাদ সাধল অরুণ। সে গম্ভীর সুরে পাতাকে রুমে যেতে বলে। বাহানাস্বরূপ জবাবদিহিতা করে ফ্ল্যাটে 2টোই বেডরুম। ভোরের রুমের বেড ছোট, 3 জনের অসুবিধে হবে। আর এমনিতেও পাতার ঘুমানোর অভ্যাস করুন, কারো আর কিছুই বলার থাকে না। পাতা রুমে ঢুকে চুপচাপ ভোরের ওপাশে গিয়ে শুয়ে পড়ল। ভোর গুটিসুটি মেরে উষ্ণ কম্বলের ভেতরে আরেকটু মাতৃ উষ্ণতার খোঁজে পাতার কাজ ঘেঁষে ডাকে। তার অনুনয় মিশ্রিত বাক্য শুনে পাতার বুকটা কেমন খা খা করে উঠল। সে ভোরের দিকে একটু কাত হয়ে শান্ত চোখে চায়। এই মায়া ভরা মুখখানি দেখে অভিমান করা যায় কি জানি। পাতা তো পারল না অভিমান ধরে রাখতে। ভোর আবার প্লিজ প্লিজ বলে অনুরোধ করে। পাতা ভোরকে বুকে টেনে মাথায় চুমু দিয়ে বলল, নিয়ে যাব তো। তোমাকে ছাড়া তো আমার একটু ভালো লাগবে না। ভোর খুশি হয়ে যায়। পাতার বুক থেকে মুখটা তুলে গালে টপাটপ আদর করে আবার মুখ লুকিয়ে নেয়। অরুণ ওয়াশরুম থেকে বেরিয়ে আসে খালি গায়ে। টি টেবিলের উপর রাখা জার তুলে বিছানায় উঠতে উঠতে বলে, শোনো পাতাবাহার, তোমার বোন যতই হম্বিতম্বি করুক, পাঠাচ্ছি না আমি তোমাকে। একদণ্ড চোখের আড়ালে রাখলেই জান পাখি তরপাতে তরপাতে কাহিল অবস্থা। সেখানে ও বাড়ি রাখার প্রশ্নই আসে না। শ্বশুর বাড়িতে দিনের পর দিন পড়ে থাকাও জামাই হিসেবে দৃষ্টিকটু লাগবে। তাই মিষ্টি মেয়ের মতো মানা করে দেবে, ঠিক আছে? বাবু এলে ঘুরিয়ে আনবো। পাতা হুঁহা কিছুই বলে না, চোখ বুজে চুপটি করে শুয়ে থাকে। ভোর বাবার দিকে যায়, তাহলে যাওয়া হচ্ছে না তাদের। অরুণ বালিশে মাথা রেখে ছেলের কপালে চুমু দিয়ে পাতার গালে জারটা ঘষে বলে, এই রাগিনী পাতাবাহার, তোমার রাগ ভাঙানোর জন্য রাসালা থেকে আমের আচার চেয়ে এনেছি। কতটা ছোঁচামো কাজ ভাবতে পারো? নাও, আর এগে থেকে নত করে যার আম্মু। এই ওর পর আম্মু। পাতা চোখ বন্ধ রাখতে পারে না অরুণের কাণ্ডে। লোকটা বয়াম দিয়ে পাতার নাক মুখ ঘষে দিচ্ছে। পাতা বয়ামটা হাত থেকে কেড়ে নিয়ে ওপাশে রাখে। ভোর হা করে চেয়ে আছে দুজনের দিকে। পাতা তার মুখটা বন্ধ করে দিয়ে ছোট্ট করে বলল, ঘুমাও ভোর।
ভোর গুড নাইট বলে চোখ বুজে কম্বলের ভিতর লুকিয়ে পড়ে। অরুণ লাইট বন্ধ করে দিল, তবে ড্রিম লাইট জ্বালায়নি। যখন বুঝতে পারল ভোর গভীর ঘুমে, তখন আস্তে করে তাকে এপাশে রেখে সে মাঝখানে আসে। অন্ধকারে পাতার গালে চুমু দিয়ে ডাকে, এই পাতাবাহার, ঘুমিয়েছো? পাতা ঘুমোয়নি, তবে চোখ খুলে না। ঘুমের ভান ধরে শুয়ে থাকলো। অরুণ বুঝতে পেরে মুচকি হেসে অধরে অধর ছুঁয়ে দেয়। অধরের অতি নিকটে অধর জোড়া রেখে ফিসফিসিয়ে বলল, এই পাতাবাহার, আমি জানি তুমি জেগে আছো, সাথে রেগেও আছো। তুমি গেলে আমি কিভাবে থাকবো? হয়তো কারণে তুমি রেগে বাপের বাড়ি যাবে, আমি অরুণ সেটা হতে দেব না। পাতা চোখ খুলে শূন্য দৃষ্টিতে তাকিয়ে বলে, অহেতুক রাগ কি? অরুণ বিজয়ী হাসে। কনুইয়ে ভর দিয়ে পাতার চোখে চোখ রেখে বলল, তা নয়তো কি, কাল সব মিটমাট হলো তো। তোমার উপর জেদ দেখিয়ে ভোরকে বকবো, আমি মারবো? এইসব আজকবি ভাবনা কিভাবে এলো মাথায়? কিচ্ছু হয়নি পাগলি। কিছু হয়নি না? তাহলে বাবা ছেলে বন্ধ ঘরে কি করছিলে? আরে কি বোঝাবো এই পাগল? ভোর কেন তাকে কল করলো? ওই মহিলা কল করেছিল কেন আপনাকে? অরুণের কথা থেমে যায় পাতার প্রশ্নে। মেয়েটা কি জেনে গেছে? ভোর বলেছে কি? সে পাতার গালে হাত রেখে বলে, এই কারণে রাগ মহারানীর? তুমি কষ্ট পাবে তাই বলিনি। ভোর অবুঝ ছোট বাচ্চা, ওর উপরে রেগে থেকো না। বড় হলে নিজের কাজে আফসোস করবে, আমি বুঝিয়েছি। মা তো মাই, নারীর টান। আমি তো সৎ। ডোন্ট সে দোজ ওয়ার্ডস। তুমি ওর মা, আমার ওয়াইফ, বুঝলে পাতাবাহার? পাতাকে থামিয়ে শক্ত গলায় বলে অরুণ। পাতা শব্দহীন হেসে বলে, আমি তো আপনাদের প্রয়োজন, আপনার বা প্রিয়জনই নেই। অরুণ পাতাকে জড়িয়ে নিল নিজের সাথে। খানিক আদুরে গলায় বলে, কি বলছো পাতাবাহার? আমাদের বাবা ছেলের জান তুমি, কষ্ট পেয়েছো? আই এম সরি। পাতা ছাড়িয়ে নেয় নিজেকে, ভঙ্গুর স্বরে বলল, আপনার বা প্রিয়জনই নই। কাল কতবার জিজ্ঞেস করলাম কি হয়েছে, চুপ ছিলেন। আমাকে বলার প্রয়োজন মনে করেননি। শুধু কাল কেন, আপনি কখনোই আমাকে কিছুই বলেন না। আমি জিজ্ঞেস করলেও এড়িয়ে যান। মনে হয় আমি কেউ নাই সংসারে। গল্পটা শুধু আপনাদের বাবা ছেলের। আমি পাতা, কোনো পার্শ্ব চরিত্রে যাকে দরকারে ব্যবহার করা যায়। সবাই প্রয়োজনে ব্যবহার করে, প্রয়োজন ফুরালে টিস্যুর ন্যায় ছুঁড়ে ফেলে দেয়। খুবই সস্তা কিনা আমি আপনার ভালোবাসা, খুবই সস্তা কিনা আমি আমার ভালোবাসা, যে কেউ অল্প পরিশ্রমেই পেয়ে যায়, আবার ফেলেও দেয়। বড় বড় শ্বাস টানে পাতা। কান্না গলা পাকিয়ে বেরিয়ে আসতে যায়, তবুও কাঁদে না। হয়তোবা চোখের জলেরও পাতার প্রয়োজনীয়তা ফুরে গেছে। অরুণ লাইট অন করে পাশে ছেলের দিকে একবার চেয়ে পাতাকে বলে, ছোট্ট একটা বিষয় কেন টেনে বড় করছো পাতাবাহার? ছোট ছেলে ভুল করেছে, আমি ক্ষমা চাইছি, ভোরও চাইবে। প্লিজ তুমি শান্ত হও। পাতার গলা এবার উঁচু হয় খানিক। ছোট্ট বিষয়? হ্যাঁ তাই তো। আমি পাতা খুবই নগণ্য তুচ্ছ ব্যক্তি, যার ন্যূনতম আত্মসম্মান বোধ নেই। এক ভঙ্গুর অসহায় অবলা, যার একুল নেই ওকুলও নেই। আস্তে কথা বলো, ভোরের ঘুম ভেঙে যাবে। ভাঙ্গুক, শুনুক সেও। এত তুচ্ছ তাচ্ছিল্য আর সহ্য হচ্ছে না। সেবার হসপিটালে বলেছিলেন আর মানিয়ে নিতে হবে না আমাকে, আপনি মানিয়ে নেবেন। কই, আমি একটা বিষয়ও দেখলাম না মানিয়ে নিতে। ঘুরে ফিরে এই আমাকেই মানিয়ে নিতে হয়। আমি পাতা, আপনার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করি। আপনি যেভাবে বলেন আমি সেভাবেই চলি। আমি খুঁজে পাই না। পাগলের মতো ভালোবাসি আপনাকে, অথচ এই আমি যদি এখন ভোরের সাথে একটু রুড বিহেভ করি, আপনি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে দুবার ভাববেন না। পাতা বলতে বলতে কেমন যেন হয়ে যায়, চোখ মুখ কেমন রক্তিম হয়ে উঠেছে। হাঁপানি রুগীর ন্যায় শ্বাস টানতে থাকে। অরুণ তড়ি করে বেডসাইড টেবিলের ওপর রাখা জগ থেকে গ্লাসে পানি ঢেলে পাতাকে খাইয়ে দিল। মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত হতে বলে। পাতা শান্ত হয়ে গেলে অরুণ গম্ভীর মুখে বলতে শুরু করে, পাতাবাহার, ভালোবাসি আমি তোমাকে। হয়তোবা তোমার মতো করে নয়, কিন্তু নিজের মতো করে ভালোবাসি। তুমি কতটা উপলব্ধি করতে পারো জানি না, কারণ হয়তোবা আমি সেইভাবে প্রকাশ করতে পারি না। প্রেমিক পুরুষের ন্যায় হাঁটু গেড়ে গলা ফাটিয়ে বলিনি, মানে তো এই না যে ভালোবাসি না। তুমি এমনভাবে বলছো যেন আমি টিপিক্যাল হাজবেন্ডের ন্যায় তোমার সবেতে হুকুম জারি করি। হ্যাঁ, আমি কিছুটা শাসন করি, কারণ আমি ভাবতাম তুমি আমার শাসন বারণ করাটা পছন্দ করো। আমার ধারণাটা ভুল। আচ্ছা, তুমি যতটা ফ্রিডম চাও দেবো, আর তুচ্ছ তাচ্ছিল্য মোটেও করি না। আমার কাছে ভোরের পরেই তুমি ম্যাটার করো। আমি তোমার সংসারটাকে ফুলে সাজাতে চেয়েছি, তাই কাটা থেকে দূরে রাখি।
তাই যা শুনলে তুমি কষ্ট পাবে, চিন্তা করবে তা বলি না। তার মানে এই না কিছুই জানাই না। ভোর তার সাথে কথা বলে লুকিয়ে চুরিয়ে আমি জানতাম না। কাল সে ফোন করে অনেক কথাই শুনিয়েছে, তুমি জানলে কষ্ট পাবে তাই বলিনি। আমার ভোরের কোনো কাজে যদি তোমার মনে হয় আমরা ব্যবহার করছি তোমাকে, তুমি প্লিজ জানিও, আমরা শুধরে নেব। আর আমাদের ভালোবাসাকে যদি ব্যবহার করা মনে করো তাহলে আর কি বলবো। আপনার এসব আদুরে কথাতেই আবেগী পাতা বারবার গলে গেছে, আর দোষটা আমারই। আমি সবার কাছে বেশি আশা রাখি, যা উচিত না মোটেও। পাতা বালিশে মাথা রেখে স্বাভাবিক সুরে বলে চোখ বুজে নিল। অরুণ তাকে টেনে বুকে জড়িয়ে বলে, পাতাবাহার, তুমি যেমনটা চাও তেমনটাই হবে। তুমি যেইভাবে বদলাবে সেভাবেই বদলে যাব, কথা দিচ্ছি। তুমি শুধু শান্ত হও, প্রেশার বেড়ে যাবে। পাতার ভনিতাহীন কথা। অরুণ মুচকি হেসে বলল, তুমি আমাদের উপরে রাগ করে বাপের বাড়ি পাড়ি জমাবে সেটা তো হবে না। কোথাও যাচ্ছ না ডার্লিং। পাতা অরুণের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দাঁত কপাটি পিষ্ট করে বলে, অনুমতি চাইনি, আমি সিদ্ধান্ত নিয়েছি। রশি দিয়ে বেঁধে রাখবো, যেতে দেব না। পাতা কিছু না বলে অরুণের থেকে যথেষ্ট দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ে। অরুণ লাইট অফ করে হামি তোলে। তার মিষ্টি বউকে ধানি লঙ্কা বানানোর পেছনে যে লতার শতভাগ অবদান তা অরুণের বুঝতে বাকি থাকে না। তবে লতা চেনে না অরুণ সরকারকে। অরুণ পাতাকে পুনরায় জড়িয়ে মিষ্টি আদরে ভরিয়ে দিল। পরদিন বেলা 11টার দিকে অরুণ ছেলেকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়। সারা সকাল অরুণ পাতাকে কাজ ছাড়া করেনি। পাতা ভোরকে পড়তে বসালে অরুণও বসে থাকে। লতাকে পাতার ধারের কাছেও আসতে দেয়নি। তবে সে পাতাকে জ্বালাতন করেছে একটু একটু। পাতা বিরক্ত হলেও চুপ থেকেছে, তো শব্দটি করেনি। বের হওয়ার সময় পাতাকে ভালোভাবে বুঝিয়ে গেছে, তবুও তার মনের ভেতর খসখস করে। মনটা কুটাকে অজানা ভয়ে। অরুণ ভোর চলে যেতেই লতা পাতাকে রুমে নিয়ে বলে, কি কি সঙ্গে নিবি জলদি করে বল, সময় নেই হাতে। আমি প্যাকিং করে দিচ্ছি, আব্বু ভাই এলে বলে এলেই চলে যাব। মানে? পাতা অভূত স্বরে বলে। লতা নিজেই লাগেজ বের করে আলমারি খুলে পাতার কাপড় চোপড় বের করে ব্যস্ত গলায় বলে, আব্বু ভাই এলো বলে এলেই চলে যাব। মানে এই যে আমরা আব্বু এলেই যাব, তাও ওই বর্বর লোক ফেরার আগে। ওই লোকটার উপর বিন্দু মাত্র ভরসা নেই, নিশ্চয়ই কোনো ফোন দিয়ে দিচ্ছে তোকে আটকানোর। আর সবচেয়ে বড় কথা হলো, আমার তোর উপরেই ভরসাই নেই, কখন না গলে পানি হয়ে যাস। তাই হেল্প কর আমাকে। পাতার চোখে মুখে অবাকতা। সে লতাকে থামিয়ে বলে, আপু, এইভাবে লুকিয়ে লুকিয়ে যাব না। উনি যতই ফোন দিয়ে আটুক, আমি যাবই। আর শুন, ভোর যাচ্ছে আমাদের সাথে, তাই ওরা ফিরলে আমরা রওনা হব। লতা ক্ষুব্ধ চোখে পাতার দিকে চায়। ও, বরফ গলে গেছে? আমি জানতাম এমনই হবে। তুই তো অতি আবেগে দিশেহারা হয়ে পড়ছিস। যাবি না তাই তো? তোর ইচ্ছে। আপু, আমি গলিনি, কিন্তু এসবের মাঝে ভোরকে টেনো না। ও তো ছোট অবুঝ বাচ্চা, আর আমি ওকে ছাড়া থাকতে পারবো না। খা খা করে বুকটা ভোরকে নিয়ে যাব। পাতার অসহায় কণ্ঠে লতা খেকিয়ে উঠে বলে, ওই বিচ্ছুটা অবুঝ, ছোট, বাপের মতোই মিচকে শয়তান। দেখ, আলা ভালা লাগলেও পেটে পেটে শয়তানি। আমার মেয়েকে কাল চিমটি কেটে কাঁদিয়েছিল, আর এতটা হিংসুটে বাচ্চা হয়? শোন পাতা, আপু, ভোরকে নিয়ে কটূক্তি করবে না। পাতা শক্ত গলায় বলে। লতা রাগে অস্ত্ররম্ভা হয়ে পাতার গালে আলতো করে চড় মারে। পাতা ব্যথা পায় না, তবে কষ্ট পায় আকাশ সম। সবাই যা তা ব্যবহার কেন করে তার সাথে? লতা কটমট করে পাতার থুতনি ধরে বলে, আসছে ভোরের মা। এত ভালোবাসা দরদ পায়ে ঠেলে কেন তার মায়ের কাছে কল করলো? শোন পাতা, তোকে নাইর নিয়ে যাচ্ছি না, একেবারেই নিয়ে যাচ্ছি। ওই ঠ্যাডারু ইগোস্টিক লোকটা পায়ে পড়ে নত না হলে পাঠাবো না তোকে। তাই আগামী কথাবার্তা বাদ রাখ। পাতা লতার হাত ছটকায় সরিয়ে দিয়ে টইটুম্বুর চোখে হেসে বলে, পাঠাবে না? রাখবে কোথায় শুনি? বাপের বাড়ি? আব্বু আম্মুর সাথে কথা বলেছ? রাখবে ডিভোর্সি বাচ্চা সহ মেয়েকে? শুনলে যতটুকু পথ এসেছে সেখান থেকেই উল্টো পথ ধরবে, নাকি তোমার কাছে রাখবে? লতা শান্ত চোখে বোনের দিকে যায়। নিজেকে অসহায় ভাবা বন্ধ কর পাতা। আব্বু রাখবে না, আমি রাখবো, খুশি? হ্যাঁ, মাস 2 না পেরোতেই সব ভালোবাসা বিষে পরিণত হবে। তুই না কথাই বলিস না, চুপ থাক, যা করার আমি করব। বলে লতা নিজের কাজে মনোনিবেশ করে। সূর্য মহাশয় পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ঘড়িতে বেলা 3টা। অরুণ ছেলেকে নিয়ে বাড়ির পথে। বাড়িতে অতিথি আসছে, তাই টুকটাক দই মিষ্টি কিনতে একটু দেরি হলো।
ভোর প্রশ্ন করে করে অরুণের কানের 12টা বাজিয়ে দিচ্ছে তারা কি নানুর বাড়িতে যাবে নাকি না। অরুণ জবাবে না বলেছে। ভোর বিশ্বাস করে না। আম্মু তো বলেছে যাবে, তাহলে কারটা বিশ্বাস করবে। বাবা ছেলে লিফট করে তাদের ফ্লোরে নেমে ডান দিকে অগ্রসর হয়। পেছনে রঞ্জু, যার হাতে দই মিষ্টির সাথে টুকটাক আরও কিছু সরঞ্জাম। অরুণ কলিং বেল বাজিয়ে অপেক্ষা করে, কেউ খোলে না। অরুণের কপালে ভাঁজ পড়ে। সে তো এক্সট্রা চাবিও রাখেনি আজ, আর বাড়ি ভর্তি মানুষ অথচ কেউ শুনছে না। অরুণ এক নাগাড়ে বাজাতে থাকে কলিং বেল। তবুও রেসপন্স না পেলে অরুণ ফোন বের করে কল করার জন্য। পাতার নাম্বার বন্ধ বলে। অরুণের কপাল বেয়ে শ্বেত জল গড়িয়ে পড়ে। কোনো বিপদ হয়নি তো? তার বাহু জোড়ায় ব্যথা হয় ক্ষীণ। অরুণ লম্বা শ্বাস টানে। হঠাৎ নখ ঘুরিয়ে কেউ দরজা খুলে দিল। অরুণ স্বস্তির শ্বাস ছাড়ল। আর একটু হলেই বোধহয় তার শ্বাস আটকে যেত। লতা দরজা খুলে গলা খাকারি দিয়ে বলে, সেই কখন থেকে অপেক্ষা করেছি, কখন আপনারা আসবেন আর আমরা চলে যাব। পাতা তো রেডি, অধৈর্য হয়ে বসে আছে। সত্যি? তার মানে আমরা যাব? ইয়ে! ভোর আনন্দের সাথে দৌড়ে ভেতরে চলে যায়। লতা অরুণের দিকে তাকিয়ে ঠোঁট পাকিয়ে হেসে ভেতরে চলে গেল। অরুণ বিরক্ত হয়। রঞ্জুকে সব কিচেনে রাখতে বলে। সে হনহনিয়ে গিয়ে ড্রয়িং রুমে বসা পাতাকে উদ্দেশ্য করে বলে, এই পাতাবাহার, ফোন বন্ধ কেন তোমার? পাতা চোখ রাঙিয়ে যায়। এই লোক কখনো শুধরানোর নয়। পাতা এখানে একা নয়। আতিকুর ইসলাম, লুকমান, রাতুল ভাইয়া সহ বাকিরাও আছে। তাদের উদ্দেশ্যে সালাম কালাম নেই, এসে তার উপর গলা ফাড়ছে। অরুণ বুঝতে পারল বোধ হয়। সকলের উদ্দেশ্যে সালাম দিয়ে কুশল বিনিময় করে, টুকটাক কথা বলে পাতাকে আবার একই প্রশ্ন করে। পাতা স্বাভাবিকভাবেই বলল, নষ্ট হয়ে গেছে। অরুণ কিছু বলে না আর। রাতুলের সাথে কথা বলতে থাকে। ভোর লাবিবকে তাদের নতুন ছোট বাড়ি ঘুরিয়ে দেখাচ্ছে। তার ক্রিকেট সরঞ্জাম, খেলনা গাড়ি, ভিডিও গেম ইত্যাদি। সকলের খাওয়া দাওয়া শেষে ড্রয়িং রুমে বৈঠক বসে। রাতুল পাতাকে নিয়ে যাওয়ার প্রসঙ্গ উঠলে অরুণ সাফ সাফ মানা করে দেয়। লতা নাক মুখ কুচকে নেয়। এরকম ঘাটতারা লোকও হয়, শুধু নিজেরটাই বোঝে। আতিকুর ইসলাম শান্তভাবে বলে, দেখো অরুণ, তুমি এখন আলাদা থাকো। বাড়িতে তোমরা 3 জন, তুমি তো অফিসেই থাকো। ভোর ছোট, এই অবস্থায় পাতার একা বাড়িতে থাকা ঠিক হবে? আমি অফিস থেকে লিভ নেবো কিছুদিন, টুকটাক বাড়িতে বসেই কাজ করব। তবুও আলাদা একটা সাপোর্টের প্রয়োজন। এই সময় মায়ের সঙ্গটা গুরুত্বপূর্ণ। তাহলে আম্মাকে রেখে যান। স্পষ্ট উত্তর অরুণের। লতাও কম না, সেও সাথে সাথে জবাব দেয়, আম্মু, নিজের সংসার লাটে উঠিয়ে আপনার সংসার সামলাবে নাকি? আশ্চর্য। পাতা বোনকে থামিয়ে দেয়। অরুণের কাছে এগিয়ে যায়। লোকটা আসলে ম্যানার্সলেস। যেতে দিবে না ঠিক আছে, তাই বলে এভাবে মুখের উপর মানা করে দিবে? ভদ্রভাবে বলা যায় না? ম্যানার্সলেস, অভদ্র লোক। পাতা অরুণকে উদ্দেশ্য করে বলে, আমরা আলাদা কথা বলি। অরুণ ছোট ছোট করে চায় তার দিকে। এই মেয়েটা তার থেকে দূরে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। সে উঠে পাতাকে নিয়ে রুমে চলে যায়। আমি চিরদিনের জন্য যাচ্ছি না সেখানে। বাচ্চামো কেন করছেন? আমার মনটা ভালো নেই, একটু স্পেস দরকার আমার। অরুণের শান্ত নজর পাতাতে নিবদ্ধ। মেয়েটার চোখ মুখ মলিন। অরুণের ভালো লাগে না এই মলিনতা। তার পাতাবাহার হাসবে, কিশোরীদের মতো চঞ্চল হরিণীর রূপ ঘুরে ফিরে বেড়াবে। অরুণ হার মানে। পাতার বাড়ন্ত পেটে হাত বুলিয়ে কপালে চুমু দিয়ে বলল, আচ্ছা, তুমি যেমনটা চাইবে, তবে সাবধানে থাকবে পাতাবাহার। নিজের আর আমার বাচ্চা দুটোরই খেয়াল রাখবে। পাতাখানেক হাসার চেষ্টা করে বেরিয়ে যায়। অরুণ বিষণ্ণ চোখে চেয়ে থাকে। একটু পরেই বেরিয়ে যায় সবাই। ভোর তো সবার আগে আগে লাবিবের সাথে গাড়িতে উঠে বসে আছে। অরুণ পাতার কাজ জড়িয়ে গাড়িতে উঠিয়ে দেয়। পরপর সবাই গাড়িতে উঠলে অরুণ রজ্জুকে সাবধান বাণী শুনিয়ে গাড়ি ছাড়তে বলে। গাড়িটি সা করে চলে যায়। পাতা গ্লাস নামিয়ে লনে দাঁড়িয়ে থাকা অরুণের দিকে তাকায়। অরুণের মলিন মুখটা দেখে পাতার হৃদয় কোনো জ্বলুনি অনুভূত হয়। আচ্ছা, নাকুচু ম্যানার্সলেস লোকটা কি তাকে মনে করবে প্রতিক্ষণ? তার বিরহে হৃদয় ব্যাকুল হবে প্রতিবার। পাতাবাহার ডাকার পর কি মনে হবে পাতা নেই তার কাছে? তার কি মনটা আনচান করবে পাতাবাহারের জন্য? পাতাবাহার ডাকার পর শুধু ওই ছাপোষার আগমনে লোকটার বুকটা কি খাখা করবে না? তার জন্য চোখের কার্নিশে নোনা জল জমবে না? গাড়িটা যতক্ষণ দেখা যায় অরুণ দাঁড়িয়ে থাকে,
তারপর উদ্দেশ্যহীন হাঁটা দেয়, বাড়ি যায় না। ঘরের রানী ঘরে নেই, ঘরে গিয়ে কি করবে? ও ঘরে কেবলমাত্র শূন্যতা ও একাকিত্ব। একাকিত্ব বড্ড অপছন্দ অরুণের। একা ঘুরে ফিরে অরুণ বাড়ি ফিরে রাত 10টায়। দরজা খুলতে এক অবুঝ প্রাণী দৌড়ে এসে মিউ মিউ করে ডাকে। অরুণের মন খারাপের মাঝেও একটু হাসি পায়। একা তো নয় সে, আছে তো আরেক পাতাবাহার। সেই বিড়ালটিকে তুলে নিয়ে রুমে চলে যায়। পাতাবাহার, সখীবিনা কেমন কাটছে প্রহর? নিজ ঘরে বসে আছে পাতা, শুধু বসে নেই, নিজ পুরনো কিছু স্মৃতি হাতড়িয়ে দেখছে। তার ড্রয়িং খাতায় আঁকানো বিভিন্ন ড্রয়িং পাতা সব উল্টে পাল্টে দেখে। হঠাৎ একটা স্কেচ সামনে আসে, পাতা জিভ কামড়ে তড়িঘড়ি পাতা উল্টিয়ে নেয়। স্কেচটা শুভ স্যারের, অনেক আগে আঁকিয়েছিল। খুব ভালো না হলেও খারাপও হয়নি। এটা অরুণ সরকার দেখলে পাতাকে কাঁচা চিবিয়ে খেত, ঢেকুর অবধি তুলত না। লোকটা ভোরের চেয়েও কয়েক গুণ হিংসুটে, তবে খুব একটা প্রকাশ করে না। পাতা স্মৃতির পাতা উল্টে পাল্টে দেখতে দেখতে আরও দুটো ছবি বের করে, বাবা ছেলের ছবি। ফর্মাল ড্রেস আপে বাবার হাত ধরে একটা স্কুল ড্রেস পরিহিত মিষ্টি ছেলে। পাশে পাতা আরেকটা অবয়ব আঁকতে চেয়েছিল, কিন্তু নিজ অবয়ব আঁকাতে তার বেশ লজ্জা লাগায় আঁকেনি। পাতা মুচকি হেসে পাতা উল্টাতে নেবে, কিন্তু ঘরে আরও দুটো মানবের আগমন ঘটে, ভোর ও লাবিব। লাবিবের হাতে ফোন, সে পাতার বিছানায় বসে ফানি রিলস দেখা শুরু করে। ভোরও আলগুছে উঠে তার পাশে বসে উকিঝুঁকি দিয়ে দেখতে থাকে। একটু পরে আরেকজনের আগমন ঘটে। লতা মেয়েকে কোণে নিয়ে বিছানায় শুইয়ে দিয়ে বলে, আমি আমার মেয়ে আর তার খালামুনি থাকবো এখানে। ভোর, লাবিব, যাও মামুর ঘরে, ঘুমিয়ে পড়ো জলদি, আর ফোন দাও আমার কাছে। লাবিব তার মাকে ভয় পায়, মার মেজাজে ঠিক ঠিকানা নেই, বোঝে কম, চিল্লায় বেশি। তাই সেই কথা না বাড়িয়ে ফোন দিয়ে চলে যায়। ভোরকেও আসতে বলে, ভোর যায় না। পাতার দিকে তাকায় অসহায় চোখে, সে অন্য ঘরে থাকবে। তার করুণ চোখের ভাষা পাতার বুঝতে বেগ পোহাতে হয় না। সে কিছু বলবে তার আগে লতা বলে, কি হলো ভোর, যাও। ভোরের মুখখানি ছোট হয়ে যায়। সে বিছানা থেকে নেমে মাথা নিচু করে চলে যেতে নেয়। পাতা পিছু ডাকে। ভোর উজ্জ্বল মুখে পাতার কাছে এগিয়ে আসে। আম্মু নিশ্চয়ই তাকে যেতে দেবে না। পাতা লতাকে উদ্দেশ্য করে গম্ভীর গলায় বলে, ও আমার কাছেই থাকবে। এত ছোট বেডে জায়গা হবে? না হলে মেয়েকে নিয়ে চলে যাও আপু, এটা আমার রুম। লতা বিস্ময় নিয়ে চায় পাতার দিকে, মানছে তার উপর রেগে আছে পাতা, তাই বলে এভাবে বলবে? সে হম্বিতম্বি করে রুম্পাকে তুলে নিয়ে চলে যাবে, তখনই ভোর তার ওড়নার একাংশ টেনে বলল, আন্টি তুমি থাকো, আমি লাব্বু ভাইয়ের কাছে যাচ্ছি। লতা থেমে যায়। ভোর পাতার দিকে তাকিয়ে মিষ্টি হেসে চলে যায়। রুম থেকে বেরোতেই তার হাসি ফুরিয়ে যায়। লতা পুনরায় মেয়েকে শুইয়ে দিয়ে দরজা লাগাতে যাবে, পাতা দরজা বন্ধ করতে বারণ করে। লতা গিয়ে মেয়ের একপাশে শুয়ে পড়ল। পাতা শোয় না। লতা বোনের দিকে তাকিয়ে বলল, এই পাতা, এখনো রেগে আছিস আমার উপর? আমি কি তোর খারাপ চাই বল? তখন রাগের মাথায় বলেছিলাম আর পাঠাবো না, তুই সত্যি সত্যি ভেবে বসে আছিস আমার ঘরে কটা মাথা জামাই পাগল তোকে জামাইয়ের থেকে আলাদা করব? আর এমনিতেও অরুণ সরকারের তোপের মুখেরও পড়ার শখ নেই, কিছুটা হলেও চিনি তাকে। তবে হ্যাঁ, অহংকারী লোকটাকে একটু নাকানি ছোপানি খাওয়াবো। পাতা বোনের দিকে যায়, শান্ত সুরে বলে, আপু তোমাকে বলেছি না আমাদের ব্যাপারে নাক না গলাতেই, আমাদেরটা আমরা বুঝে নিব, তোমাকে কিছু করতে হবে না। আসলে তোমাকে বলাটা সবচেয়ে বড় ভুল হয়েছে আমার। সে যেমনই হোক, আমি আমার মতো গুছিয়ে নিব। পাতা মুখ মুচড়ে ব্যঙ্গস্বরে বলে, আসছি মিসেস অরুণ সরকার, তুই পারিস না ব্যাটার কোলে উঠে পড়ে বসে থাকতে? আচ্ছা, গলাবো না। তবে হ্যাঁ, তোর ওই ইগোস্টিক লোক আমার সাথে লাগতে এলে দেখিস, তার ইগোর দফা রফা না করলে আমি লতা নাম পাল্টে কচুরলতি রাখবো। আর গুছিয়ে নিবি লোকটাকে, আগে নিজেকে তো গুছিয়ে নে। পাতা ভ্রু কুচকে যায়। লতা রাগে গজগজ করতে করতে চোখ বুজে নেয়। পাতা মুস্কি হেসে বলল, আপু রেগে যেও না, তবে দুলাভাই সত্যি বলে তুমি বোঝো কম, চিল্লাও বেশি। লতা বড় বড় করে চায়, গলা উঁচিয়ে বলে, কি বলি তুই? এই সাহস থাকলে আবার বল। আমি বলিনি, দুলাভাই বলেছে। পাতা ঠোঁট চেপে হেসে বলে। লতা রাতুলের গোষ্ঠীর তুষ্টি করে। পাতার বেচারা দুলাভাইয়ের জন্য দুঃখ অনুভব হয়। কাল সকালে তার খবর আছে। তন্মধ্যে দরজা খোলার শব্দ হয়। লতা পাতা দুজনেই তাকায়। ভোর লতার দিকে আর চোখে চেয়ে বলে, ও ঘরে একটাই বেড, 4 জন মানুষ, বালিশ 3টে আছে। আমাকে বললো বালিশ নিয়ে যেতে। পাতা মুস্কি হেসে বলল,
বালিশ দিব না, তুমি দরজা বন্ধ করে আমার কাছে এসো। না না, বালিশ দাও আম্মু। ওই অরুণ সরকারের মিনি ভার্সন, নাটক কম করো, এসে শুয়ে পড়ো জলদি করে। লতা বলে ভোরের উদ্দেশ্যে। পাতা নিশ্চয়ই জানতো ভোর আসবে, তাই তো দরজা বন্ধ করেনি। লতা ভাবে তার বোনটা খুবই সহজ সরল, এত ভালো হতে হবে কেন? ভোর পাতার দিকে তাকালো। পাতা কাছে ডাকে ভোরকে। লতার উদ্দেশ্যে বলে, আমার ছেলেকে নিয়ে কোনো মজা না আপু, নইলে তোমার মেয়েকে বৌমা বানিয়ে প্রতিশোধ নেব ভবিষ্যতে। ভোর লজ্জা পেয়ে দরজা বন্ধ করে বিছানায় ওঠে। লতা হামি তুলে বলে, মেয়েকে খুঁটি বানিয়ে রাখবো, তবুও তোর এই অতি ভদ্র ছেলের সাথে বিয়ে দেব না। যে মেয়ের কপালে আছে তার রফা দফা করে ছাড়বে। পাতা ভোরকে মাঝে রেখে কিনারে শুতে বললে ভোর নাকচ করে বলে। লতা খানিকটা অবাক হয়, এ নাকি ছোট বাচ্চা, এ তো পাতারও বাপ। পাতা মানা করলেও জেদ ভোর শোনে না। সে কিনারায় শুয়ে পড়ল। অগত্যা পাতা মাঝখানে শুয়ে ভোরকে নিজের দিকে টেনে নেয়, আদর করে বলে, বাবার কথা মনে পড়ছে না ভোরের? লতা মনে মনে ভেঙচি কাটল। বাচ্চার মনে পড়ছে নাকি বাচ্চার মায়ের, সে ঢের বুঝতে পারে। ভোর গোমরা মুখে বলে, ভোর মিস করছে তার বাবাকে অনেকটা। কথা বলবে, ফোন দিব? ভোর জবাব না দিয়ে মিষ্টি হাসি উপহার দেয়। পাতা লতার থেকে ফোনটা নিয়ে কল লাগায় অরুণ সরকারকে। স্নিগ্ধ কুয়াশায় ঢাকা ভোরবেলা, ঝোপঝাড়ে পাখির কিচিরবিচির শব্দে কানে বাজছে বেশ। বিহঙ্গের দল ডাকছে নাকি ঝগড়া করছে ঠাহর করা মুশকিল। কুয়াশার চাদরে মোড়ানো আশেপাশের পরিবেশ দেখা গেলেও দূরের পরিবেশ ঠাহর করা যাচ্ছে না। এই কুয়াশায় ঢাকা ঠান্ডা পরিবেশে দুটো বাচ্চা পুরো প্যাকেট হয়ে ফুটবল খেলছে। একটার বছর 2-1 হবে, অপরটা সদ্য হাঁটা শিখেছে। আনাড়ি পায়ে কয়েক কদম গিয়ে বসে পড়ে। তবুও ফুটবল দেখে তার অদম্য কৌতূহল। এই বাচ্চা দুটোর বডিগার্ড আরেক 5 বছরের বাচ্চা। সেও শীতের পোশাকে নিজেকে মুড়িয়ে বাগান থেকে ফুল তুলছে আর কানে গুচ্ছে। ছোট্ট বিচ্ছু দুটোর কানেও লাগিয়ে দিয়েছে। হঠাৎ বাড়ির ভেতর থেকে আওয়াজ আসে, আনি, এই কুয়াশার বাইরে কেন বের হচ্ছ ওদের নিয়ে? এখনই ভেতরে আসো। আচ্ছা দাদি, বলে আনিকা রূপ ও নয়নকে ডাকে। রূপ তার ছোট ছোট ধারালো দাঁত দেখিয়ে হেসে বলে, যাব না, বলেই দৌড় লাগালো। নয়ন হেসে তার পিছু পিছু। আনিকা বাদরের দল বলে তাদের পিছু নেয়। আনিকা নয়নকে ধরে ফেলে, কিন্তু রূপকে ধরতে পারে না। গেটের দিকে সে দৌড়ে যায়। আনিকা ফোঁস করে তার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ তার রাগী মুখ কনভার্ট হয়ে বিস্ময়ে হাঁ হয়ে যায়। সে নয়নকে ফেলে দৌড়ে যায় বড় চাচু বলে। রূপকে সরকার ও চিনতে পারে তার চাচুকে। সে আগে চাচু বলে অরুণের পা চাপটে ধরে। অরুণ কোলে তুলে নিয়ে আদর করে। আনিকা এলে তাকেও টেনে তোলে। আনিকা অরুণের গালে টপাটপ কয়েক দফা আদরের কার্যক্রম করে উচ্ছ্বাসিত গলায় বলে, চাচু তুমি আনিকে ভুলে গেছো? আই মিস ইউ। রূপ ও আনিকাকে অনুকরণ করে অরুণের গালে চুমু দিয়ে খিলখিলিয়ে হেসে বলে, আই মিস ইউ চাচু। অরুণ মুস্কি হেসে দুটোকে নিয়ে পা বাড়ায়। আই অলসো মিস ইউ আনিবুড়ি। রূপসোনা, কেমন আছো তোমরা? ভালো আছি। চাচুমনির বাবু এসেছে? আসলে তো জানতাম আনিবুড়ি, বাবুর আসতে আর একটু সময় লাগবে। অরুণ দুজনকে নিয়ে নয়নের সামনে দাঁড়ায়। নয়ন অরুণকে চেনে না। সে হা করে চেয়ে আছে, মুখ দিয়ে লালা পড়ছে। অরুণ আনিকে পিঠে চড়তে বলে নয়নকে কোলে তুলে নিয়ে বাড়ির ভেতরে চলে যায়। আরিয়ান ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিল আর পেপার পড়ছিল। হঠাৎ ভাইকে দেখে বেশ অবাক হয়, তবে প্রকাশ না করে স্বাভাবিকভাবেই বলল, সকাল সকাল সরকার বাড়ি এসে বাদর গলায় ঝুলিয়ে ঘুরছিস ভাই? অরুণ মুচকি হেসে সব কটাকে নামিয়ে দেয়। নয়ন ছাড়া পাওয়ার সাথে সাথেই আনারি পায়ে কিচেনের দিকে ছোটে। রূপ আনি যায় না। তারা চাচুর হাত ধরে টানাটানি করে। অরুণ দুটোকে সোফায় বসিয়ে নিজেও বসে। আরিয়ানকে বলে, কেমন আছিস? ছোট মা কোথায়? রুবি অফিসের জন্য বেরিয়েছে? ভালোই আছি, মা কিচেনে চা আনতে গেল, রুবি একটু আগেই বেরিয়েছে। আরিয়ানের কথার মাঝেই আসমা বেগম চা নিয়ে আসলো। অরুণ মুচকি হেসে বলল, কেমন আছো ছোট মা? ভালো থাকার জন্য তো চলে গেলে, ভালো না থেকে উপায়? চা নাও নাকি কফি আনবো? অরুণ চায়ের কাপ হাতে নেয়। আসমা বেগমের খোঁচা দিয়ে কথা বলাও গায়ে লাগায় না সে। আসমা বেগম অরুণের সম্মুখে সোফায় বসে বলে, ভোরকে সাথে আনতে পারতে। কেমন আছে ওরা? পাতার কি অবস্থা? ভালো ছোট মা, প্রেশারটা আপ ডাউন করে, আর মেয়েরা ভয় পায় অনেক, তাছাড়া সব ঠিকঠাক। প্রথম তো তাই ভয় পাবে,
স্বাভাবিক। চায়ে চুমুক দিয়ে বলে আসমা বেগম। অরুণ আরও টুকটাক কথাবার্তা বলে তাদের সাথে। একা একা ফ্ল্যাটে ভালো লাগছিল না তার, তাই এখানে ছুটে আসা। বুকে অসহনীয় যন্ত্রণা হচ্ছিল, গত রাত থেকেই তার হাঁসফাঁস লাগছিল। রাত যেন কাটছিলই না, মনে হয়েছে সময় থমকে গেছে। রাতে ভোরের সাথে কথা হয়েছিল মিনিট 10। ভোরকে পাতার কাছে দিতে বলেছিল, পাতা কথা বলেনি। ভোরকে ফিসফিসিয়ে বলেছিল, বলো আম্মু ঘুমিয়ে পড়েছে। তার ফিসফিসাইয়ে কথা বলা শুনেছিল সে। একবার মেয়েটাকে হাতের কাছে পাক চড়িয়ে গাল লাল করে দেবে, বেয়াদব। তার সাথে ছলচাতুরি, আজ বিকেলেই যাবে সে, দেখে নেবে। অরুণ আনিকাকে কোলে বসিয়ে দেয়। মেয়েটা পাগল করে রেখেছে। ভোর কি করেছে, কেন আনুনি তাকে? ভোরের কি আনির কথা মনে পড়ে না? তুমি কি সত্যি ভোরের জন্য লাল টুকটুকে বউ এনেছ, তাই ভোর আনিকে ভুলে গেছে? আরো অনেক প্রশ্ন শুধু ভোরকে ঘিরে। অরুণ তাকে আশ্বস্ত করে বলে, ভোরও তোমার কথা বলে সবসময়। বিয়ে করেনি এখনো, ওরকম দুষ্টু ছেলেকে কে বিয়ে করবে শুনি? আনি অরুণের কানে মুখ নিয়ে ধীমান সুরে বলে, বড় চাচু, আমি করব। আনি হবে ভোরের লাল টুকটুকে বউ। অরুণ গোল গোল করে তাকালো আনিকার দিকে। আনিকা চাচুর গাল জোড়া টেনে দেয়। অরুণ হেসে বলে, আনি বুড়ি তো ভোরের বোন হয়। আনিকা ভেঙচি কেটে বলে, সারাদিন ব্যস্ততায় কাটিয়ে অরুণের। ব্যস্ততার ভিড়েও বুকটা শূন্য শূন্য লাগে। আগে তো নিরে ফিরে চঞ্চল চড়ুই জোড়ার কিচিরমিচির শব্দে তার হৃদয়খানি শীতল পবনে জুড়িয়ে যেত। এখন তো তার নির্ফাঁকা। বাড়ি ফিরলে তো ছেলে কোলে চড়ে চুমু দিয়ে মিষ্টি হেসে শখানিক আবদার করবে না, গাল ফুলিয়ে এক অভিমানিনী বলবে না দেরি করে কেন ফিরল। তার তেরা উত্তরে অভিমানিনীর অভিমান তো আরও বেড়ে যাবে না? সেই অভিমান ভেঙে গুড়িয়ে দিতে তাকে নিয়ে সুখানুভূতির রাজ্যে ঘুরে বেড়ানো হবে না। অরুণ দেরি করেই বাড়ি ফিরে। ভেবেছিল চলে যাবে শ্বশুর বাড়ি, কিন্তু যেতে পারেনি। সে পারবে না বিনা দাওয়াতে সেখানে যেতে। তার সাথে যায় না ব্যাপারটা। পূর্ববর্তী রাতের ন্যায় আজকের রাতটাও কেটে যায় হাঁসফাঁস করতে করতে। পরদিন অরুণ সিদ্ধান্ত নেয় যাবে শ্বশুর বাড়ির সঙ্গে 3 নম্বর হাত, অর্থাৎ অজুহাত হিসেবে পাতার নতুন ফোন আর কিছু ওষুধপত্র নিয়ে যাবে। সেই হিসেবে সারাদিন ব্যস্ত রেখে বিকেলে বাড়ি ফিরে। স্কাই ব্লু শার্ট ও জিন্সে নিজেকে রেডি করে শার্টের উপর ধূসর রঙের হুডি পরে নেয়। শীতটা জেঁকে বসেছে। চুল সেট করার সময় ও মন মানসিকতা নেই, শুধু চিরুনি চালায় কোনো রকম। কালো ফ্রেমের চশমা চোখে পড়ে। আয়নায় নিজেকে দেখে, চেহারায় একটু বুড়ো বুড়ো ভাব দেখা যাচ্ছে। তবে অরুণ জানে ও বাড়ি গিয়ে ইমার্জেন্সি ওষুধ নিলে ঠিক হয়ে যাবে। অরুণ ড্রেসিং টেবিলের উপর থেকে ঘড়ি পরে নেয়। ওয়ালেট নিতে পারে না, সেটা তো আরেকজনের দখলে। অরুণ চুলের ভাঁজে হাত চালিয়ে বলে, দেখো পাতাবাহার, ডোন্ট ডিস্টার্ব মি। তোমার সখী জানলে গর্দান নেবে তোমার, তাই ওয়ালেট দিয়ে দাও। পাতাবাহার ছাড়ে না। ড্রেসিং টেবিলে গা এলিয়ে চার পায়ে লুকিয়ে রাখতে চেষ্টা করে। ভাব এমন যেতে দেবে না অরুণকে, অথবা তাকেও সঙ্গ নিতে হবে। অরুণ তার গায়ে হাত বুলিয়ে আদর করে। বাটিতে ক্যাট ফুড দিলে বিড়ালটি খেতে যায়। অরুণ ওয়ালেট পকেটে পুরে হাত ধুয়ে আসে। শোনো পাতাবাহার, খেয়াল রেখো ফ্ল্যাটের, আসছি আমি। বলে দরজা লক করে বেরিয়ে যায়। পাতাবাহার খাওয়া বাদ দিয়ে দরজার কাছে গিয়ে মিউ ডাকে অনবরত। তাকে এভাবে ধোকা দিতে পারল অরুণ। মাগরিবের নামাজ আদায় করে শ্বশুর বাড়ি ঢোকে, হাতে মিষ্টি সহ বাচ্চাদের জন্য ফাস্টফুড ও হাওয়াই মিঠাই। কলিং বেল বাজালে দরজা খুলে যায় অতি দ্রুত। লতাকে দেখে অরুণ ভদ্রসুলভ জিজ্ঞেস করে, কেমন আছো লতা? বলেই অরুণ ইতস্তত করে খানিকটা। সেদিন তাদের বাড়িতে ভালো মন্দ কিছুই বলেনি, আজ বলল। মেয়েটা না পিন্স মেরে কথা বলে। অরুণের ধারণা শতভাগ সত্য। লতা খোঁচা দেয়। অরুণ হজম করে নেয়, দোষটা তার। লতা ওখানেই থেমে থাকেনি, সে আরও বলে, ভাইয়া, আমি পাতার 7-8 বছরের বড়। আপনি আমার ছোট বোনের জামাই। বয়সে ঢের ছোট হলেও সম্পর্কে বড় আমি। অনাস নাকি বলে যেন যে যাই হোক আপু ডাকবেন। সম্মান দিলে সম্মান পাবেন, বুঝলেন? অরুণ থমথমে মুখে লতাকে পাশ কাটিয়ে চলে যায়, জবাব দেয় না। পাতাবাহারের রাগ অভিমান কমুক একটু, তাকে নিয়ে নিজ নিরে ফিরুক। পাতার কাছেও ঘেঁষতে দেবে না এই মেয়েকে। অরুণকে দেখেই রুম্পা আঙ্কেল আঙ্কেল বলে দৌড়ে আসে।
অরুণ কুলে তুলে নিয়ে তার হাতে একটা হাওয়াই মিঠাই দেয়। রুম্পার খুশি দেখে কে। অরুণ এদিকে ওদিকে তাকিয়ে পাতাকে খোঁজে। লাবণী আক্তার এগিয়ে এসে ব্যস্ত হয়ে পড়ে মেয়ে জামাইয়ের হালচাল জিজ্ঞেস করতে। বিয়ের পর দ্বিতীয়বার পা রাখলো তাদের বাড়িতে। অরুণ পাতার কথা জিজ্ঞেস করলে তিনি জানান লুবের সাথে ছাদে গিয়েছে চাঁদ দেখতে। অরুণের ভ্রু কুঁচকে যায়। এই ভর সন্ধ্যায় ছাদে, তাও এই পৌষের শীতে। অরুণ শাশুড়িকে বলে ছাদে চলে যায়। লতা ড্রয়িং রুমে বসে তার কাণ্ড দেখে। পাতার খেয়াল রাখে লোকটা। অরুণ একতলা বাড়ির ছাদে চলে যায়। অন্ধকার ছাদে শুধু রাস্তার ধারে ল্যাম্পপোস্টের সাদা নিয়ন বাতির আলো আর উপরের এক ফালি চাঁদের জ্যোৎস্না ঢালা। অরুণ গলা খাকারে দিলে সবাই এদিকে ফেরে। ভোর খুশিতে লাফিয়ে ওঠে। অরুণের পা জড়িয়ে বলে, আই মিসড ইউ সো মাচ আব্বু কলিজা। আম অলসো কলিজা। ভোর মাথা উঁচু করে মুচকি হাসল। নিয়ন বাতি ও জ্যোৎস্নার ম্লান আলোয় মিষ্টি হাসিটা যেন নিজস্ব ধুতি ছড়িয়ে দিল। অরুণ ছেলের টুপিটা দিয়ে মাথা ভালো করে ঢেকে দেয়। দোলো ভাই কখন এলেন? মাত্র এলাম। এই ভোর সন্ধ্যায় ছাদে গিয়ে ওই এক ফালি মলিন ছাদের প্রেমিকের প্রতিচ্ছবি দেখতে পাও নাকি? আপনার চাঁদ তো আপনার নামে লিখিত দলিল যখন খুশি দেখতে পারবেন। আমরা তো পারি না, তাই বুঝতে পারছেন। তার মানে স্বীকার করছো কেউ আছে? শালা মশাই, ভালো ভেবেছিলাম তোমাকে। পরিচয় দাও, তোমারও ব্যবস্থা করে দিই। লোকবান যেন নিজের কথাই ফেসে গেল। পরিচয় জানালে ব্যবস্থা করা দূর, দা বটি নিয়ে ধাওয়া করবে। লাবিব বলে, কি যে বলেন না দুলো ভাই, এলাবি ভোর। চলো এলাবি ভোর, চলো আমরা নিচে যাই।